জাবির রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, যিনি 6 নম্বর সাহাবী। সূরা বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে যাওয়ার পরে উনি সাহাবী হয়েছিলেন 6 নম্বর সাহাবী, এবং বিজ্ঞ সাহাবী। ওনার বাবাও ছিলেন নবীর সাহাবী। উনি একদিন বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি ওয়া আনতা উম্মি, আমার মা আর বাবা আপনার পায়ে কুরবানি দিলাম। আখবারনি, আমাকে একটু বলেন, আন আউয়ালি শাইইন, সর্বপ্রথম খালাকাহুল্লাহ, আল্লাহ কি জিনিস সৃষ্টি করেছে। উনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কি জিনিস সৃষ্টি করেছেন? পায়লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ইয়া জাবের, ও জাবের, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ খালাকা কাওলাল আশিয়া, সৃষ্টি করেছেন সর্বপ্রথম নূরা নবিকা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন নূরিহি, আল্লাহর নূর থেকে নবী নূর সৃষ্টি করেছে। এখানে কথা আছে, আল্লাহর স্বীয় নূর থেকে আল্লাহর রাসূল সৃষ্টি করেছেন। এখানে বিশ্বাস করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে একটি কথা, যে আল্লাহ যে নূর, এই নূরের তুলনা কেউ হইতে পারে না। আল্লাহর রাসূলকে আল্লাহর নূরের সাথে তুলনা করা চলে না। এখানে স্বীয় নূরই বলতে আল্লাহ পাক যেভাবেই পারেন, হয় নূর বানাইছেন, না হয় তার নূর থেকে নূর বের করেছেন, করিয়া নিজের হাত দিয়ে আল্লাহ রাসূলের নূর সৃষ্টি করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা আর সৃষ্ট জিনিস সমান হইতে পারে না। ফাজাআলা যালিকা নূরা ইয়াদুরু বিকুদরাতি হাইসু মা শাআল্লাহ, ওই নূরটাকে আল্লাহর নূরের সামনে ঘূর্ণীয়মান রাখছেন, কত হালাল হাজার লক্ষ লক্ষ বছর রাখছেন, তার কোনো সীমা নাই। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি, এই সময়ের কথা, এই কথাটা যখন লাউহুন ওয়ালা কালামুন, যখন লৌহ ছিল না, ওয়ালা কালামুন, কলম ছিল না, ওয়ালা জান্নাতুন, বেহেশত ছিল না, ওয়ালা নারুন, দোজখ ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতারা ছিল না, ওয়ালা সামাউন, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা ইনসিয়ুন, কোন মানুষ ছিল না, ওয়ালা জিন্নিয়ুন, অর্থাৎ দুনিয়ার কিছুই যখন নাই, তখন আল্লাহ নবীর নূর বানাইছে। সময়টাও বলে দিছে না দিছে, যে সময় বানাইছেন, এই সময় আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই, শুধু আল্লাহ। আর বানাইছেন আল্লাহ পাকের নূর থেকে আল্লাহ রাসূলের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বলেন, ফালাম্মা আরাদাল্লাহু তাআলা, অতঃপর যখন আল্লাহ ইচ্ছা করলেন, আইয়াখলুকাল খালকা কাসসামা যালিকান নূর আরবাআতা আজজা, তখন আল্লাহ ইচ্ছা করলেন সৃষ্টি জগৎ বানাবেন। তখন আল্লাহর রাসূলের যে নূর বানাইছিলেন, আরবাআতা আজজাইন, ওই নূরটাকে আল্লাহ 4 ভাগ করলেন। কয় ভাগ? 4 ভাগ। ফাখালাকা মিন জুজইল কাসসামা জুজুর রাবিআ ওয়া আরবাআতান আউয়াল কালাম, 4 ভাগের 1 ভাগ দিয়া কলম বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনাস সানি লাউহে মাহফুজ, দ্বিতীয় প্রকার দিয়া লাউহে মাহফুজ বানাইলেন। ওয়া মিনাস সালিসি আরশুন, তাইলে বোঝা গেল আল্লাহর আরশ ছিল না, নবীর নূর দিয়া আল্লাহর আরশ বানাইছে। আল্লাহর সিংহাসন আরশটাও নবীর নূর থেকেই সৃষ্টি। 3 প্রকার গেল। সুম্মা কাসসামাল জুজা রাবিআ আরবাআতাল আজজা, চতুর্থ প্রকারকে আবার 4 ভাগ করলেন। ফাখালাকা মিনাল আউয়ালি হামালাতুল আরশ, প্রথম প্রকার দিয়া আল্লাহ পাকের আরশে আজিম, সিংহাসনকে 8 বা 16 জন
ফেরেশতা কাঁধে দিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ওই 8 জন ফেরেশতা আল্লাহ বানাইলেন। ওয়ামিনাস সানি ফিল কুরসি, কুরসি বানালেন দ্বিতীয় প্রকার দ্বারা। ওয়ামিনাস সালিসি বাকিল মালাইকা, আর তৃতীয় প্রকার দ্বারা পৃথিবীর যত ফেরেশতা, আসমান জমিনে যত জায়গা আছেন সব ফেরেশতা আল্লাহ বানাইছে। বোঝা গেল জিবরাইলও আল্লাহ রাসূলের নূর থেকে বানাইছেন। চতুর্থ প্রকারকে আবার 4 ভাগ করলেন। ফাখালাকা মিনাল আউয়ালি সামাওয়াতি, এক ভাগ তারা আসমান বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন। আসমান কার নূর দিয়ে বানাইছেন? নবীর নূর দিয়া। ওয়া মিনাস সানি আরদিন, জমিন বানাইছেন। একটা জমিন না তো, একটা আসমান না, এর জন্য বহু বচন ব্যবহার করেছেন। ওয়া মিনাস সালিসি জান্নাতুন ওয়ান নারু, তৃতীয় প্রকার দ্বারা আল্লাহ বেহেশত এবং দোজখ বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা কাসসামাল কিসমার রাবিয়া আরবাআত আজজাইন, আবার চতুর্থ প্রকারকে 4 ভাগ করেছেন। মিনাল আউয়ালি নূরুন আবসারিল মুমিনিন, প্রথম ভাগ তারা আমরা সকলের চক্ষুর জ্যোতি বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে দেখি কার নূরে দেখি? নবীর নূরে। সুবহানাল্লাহ বলবেন। ওয়া মিনাস সানি নূরা কুলুবিহিম, দ্বিতীয় প্রকার দ্বারা আমাদের কলব বানাইছেন, দিল বানাইছেন। ওয়া হিয়া মারিফাতুল লিল্লাহি তাআলা। ওয়া মিস সালিসি নূরান আনফুসিহিম ওয়া হুয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৃতীয় প্রকার দ্বারা আমরা যা করিয়া মুসলমান হইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের এই কালিমা আল্লাহ পাক তৃতীয় নূর, তৃতীয় প্রকারের নূর দ্বারা বানাইছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নম্বর করছি না, বহু লম্বা হাদিস। চতুর্থ প্রকারকে আবার 4 ভাগ করেছেন। 1 ভাগ দিয়া সূর্য, 1 ভাগ দিয়া চন্দ্র। এইভাবে বন্টন করতে করতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবগুলাই আল্লাহর রাসূলের নূর থেকে সৃষ্টি করেছে। সূর্য আলো পায় কার নূর থেকে? সুবহানাল্লাহ বলবেন না? তো এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহর রাসূলকে আল্লাহ সবার আগে বানাইছেন আর পাঠাইছেন আনুষ্ঠানিক ভাবে। সব নবী রাসূলকে পাঠানোর পরে সর্বশেষে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত্রি সুবহে সাদিকের সময়ে যখন পাঠাইছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মধ্যে হাত দিছেন, পাও দিছেন, নাক দিছেন, কান দিছেন, মাথা দিছেন, বডি দিছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা এই দয়াল নবীজির জন্মের মাসের প্রথম জুমাবারে আবদার করছি, আল্লাহ মরণের আগে একবার তোমার হাবিবের দিদার নসিব করিও। সবাই আমিন বলুন। দয়াল নবীর সাথে দিদার হলে পরে দুজক আল্লাহ পাক হারাম করে দেন। ধরে বলেন। তো আজকের বিষয়টা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের আলোচনা হবে আজকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক আনুষ্ঠানিক ভাবে পৃথিবীতে প্রেরণ করেছেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়ালে। রাত না দিন সুবহে সাদিকের সময় আল্লাহ পাক তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 12টা মাস থেকে শ্রেষ্ঠ মাস রবিউল আউয়ালকে নির্বাচন করেছেন তার হাবিবকে পাঠানোর জন্য। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছেন ওনার বাবা হিসেবে। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত সবার চাইতে শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ রমণী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নির্বাচন করেছেন ওনার মা হিসেবে। যারা বলেন
আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা, যে হযরতে আব্দুল্লাহর মতো ব্যক্তি পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের যুগ। কেউ কেউ বলেন দয়াল নবীজির মা এবং বাবা জাহান্নামী, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠ মাতা এবং পিতার মাধ্যমে পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে পাঠাইলেন। ওই মার বাবা যদি জাহান্নামে যান, কি আল্লাহ রাসূল শান্তি থাকবেন? 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও বাকি নাই যে নবী ইয়া আপনি উম্মতি বলে কাঁদতেছেন, আর মা বাবা দুজকে যাবেন, এটা কল্পনায় আসতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। লম্বা কথা, আর একদিন এই বিষয়ে আলোচনা করবো, কেমনে ওনারা বেহেশতে হইলেন। আমি আজকের বিষয় যেটা আলোচনা করতে চাইছিলাম, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মর্যাদার দিক থেকে মহামর্যাদাশালী দুইজন পুরুষ এবং মহিলাকে নির্বাচন করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বংশের দিক থেকেও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুই বংশের দুই মহামনীষীকে আল্লাহ নির্বাচন করেছেন ওনার নবীকে পাঠানোর জন্য, ওনার বন্ধুকে পাঠানোর জন্য। চরিত্রের দিক থেকেও এই দুই ব্যক্তিত্ব সমান ব্যক্তিত্ব পৃথিবীতে আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওনার পিতা আব্দুল্লাহ এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যত সিলসিলা আসছে, যেভাবে আল্লাহর রাসূল পর্যন্ত আসছেন, কেউ বিবাহ ছাড়া আল্লাহ রাসূলের ঊর্ধ্বতন পূর্বপুরুষ কোন বেহায়াপনায় লিপ্ত হইতে পারেন নাই। আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের নসব হচ্ছে পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহিমা বোঝা কঠিন। আমি আরেকদিন বলেছিলাম আল্লাহ রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এজন্য কুনতু কানজাম মুফিয়াম ফারাতু আন উরাফা ফাতুল খালকা। আল্লাহ পাক যখন একাই বিরাজমান, কিছুই নাই, তখন আল্লাহ ইচ্ছা হইল যে আল্লাহ পাক নিজে পরিচিতি হইবেন এবং মাখলুক সৃষ্টি করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক নিজে আলোচনা করেন, আমি আল্লাহকে আল্লাহ ডাকার মতো কেউ নাই, সুতরাং আমি সৃষ্টি করব আমার মনের মতো মাখলুক, যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের এমন কোন মাখলুক নাই যে আল্লাহর জিকির করে না। গাছের পাতালাতা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। পশু পাখি সব তাদের বাসায় আল্লাহর জিকির করে। ঠিক ঠিক। আকাশের পক্ষীকুল তারা তাদের বাসায় আল্লাহর জিকির করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আলী হইলেন ইলমের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জ্ঞানী আলীর দরজা ছাড়া বের হয় না। তো আলীকে এক ইহুদি প্রশ্ন করেছিল বেশ কয়টা, এক হাদিস শরীফ আছে, একটা আমার মনে আছে। আলীকে বলেছিল, আলী তোমাকে আমি বেশ কয়টা প্রশ্ন করবো, জবাব দিবেন। আলী বলছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন করেন, আল্লাহ রাসূল থেকে আমি যে জ্ঞান পাইছি সব প্রশ্নের জবাব দিতে পারবো। কিন্তু জ্ঞানী ছিলেন আলী। এক ঘরের মানুষ তো, নবীর ঘরের মানুষ আলী। নবীর চুলায় আগুন জ্বললে আলীও একটু খাইতেন, নাইলে নবী উপবাস থাকলে আলীও উপবাস থাকতেন। সুবহানাল্লাহ বলেন। একটা প্রশ্ন করেছিলেন আলী রে, বেশ কয়টা, কুকুর গেউ গেউ করে কি বলে, কাক কাকা বলে কি বলে, এইভাবে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বলছিলেন বিড়াল মিয়াও মিয়াও করে কি বলে। এগুলো মনে নাই, পড়ছিলাম আলিম জমাতে থাকতে, ভুলে গেছে হাদিস শরীফ। একটা মনে আছে, উনি বলছিলেন বিড়াল যে মিয়াও মিয়াও করে আমরা শুনি, আসলে মিয়াও মিয়াও না, তাওরাত শরীফের 10টা আয়াত তেলাওয়াত করে।
আমরা শুনি মিয়াও মিয়াও করে, আসলে কি করে? আসমানি কিতাব তাওরাত শরীফের 10টা আয়াত তেলাওয়াত। এমন কোন মাখলুক নাই, পানির নিচের মাছসময় এমন কোন মাখলুক নাই যেটা আমার আল্লাহর জিকির করে না। জোরে বলেন সুবহান। এই জিকিরটা ওরা পাইলো কই? আল্লাহ পাক আল্লাহর জিকির শেখানোর জন্য প্রথমেই আল্লাহ পাক তার হাবিব রহমতুল লিল আলামিনকে বানাইলেন। জোরে বলেন সুবহান। সৃষ্টি জগতের মধ্যে প্রথমে আল্লাহ পাক কাকে বানাইলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইলেন। যে যখন বানাইলেন তখন একটা নূরের টুকরা বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন। একটা নূরের টুকরা আল্লাহ বানাইলেন। যে নূরের টুকরার হাত ছিল না, পাও ছিল না, নাক ছিল না, কান ছিল না, মাথা ছিল না, বডি ছিল না, কিছুই ছিল না, শুধু একটা নূরের টুকরা আল্লাহ বানাইলেন। জোরে বলেন সুবহান। ইচ্ছা ছিল আল্লাহ পরিচিতি লাভ করবেন, মাখলুক বানাবেন। আল্লাহ তো আল্লাহই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। না যায়? প্রত্যেকের বয়স 60, 65, 70, 80 বছর। কোনদিন আল্লাহকে কেউ দেখছে? কারো বাড়িতে আল্লাহ আসছিলেন? না, আল্লাহ আসেন না, আল্লাহকে দেখা যায় না। কিন্তু সর্বত্র বিরাজমান আল্লাহ। জোরে বলেন। আল্লাহ সকলের খবর রাখেন। বাংলাদেশের জামে মসজিদের মানুষের যেমন খবর আল্লাহ রাখেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে জাহাজ ডুবি গইয়া কোন মোটা পানির নিচে হাবুডুবু খাইতেছে আর আল্লাহ আল্লাহ ডাকতেছে, সেই খবরটাও আল্লাহ রাখে। এমন ইতিহাস সিরাতের কিতাব আছে, সব মানুষ মারা গেল প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। একটা মানুষ একটা তক্তার মধ্যে হাত দিয়া একবার নিচে যায়, একবার ভাসে। ওইভাবে যাইতে যাইতে আল্লাহকে ডাকে। আল্লাহ পাক ওই তক্তাকে বাসাইয়া বাসাইয়া একটা পাহাড়ি অঞ্চলে নিয়া কিনারা লাগাইয়া দে। বাঁচবে কেমনে? আল্লাহ এক বাগুনিকে বলেন, যাও আমার বান্দাকে দুধ খাওয়াও, তোমার বাচ্চা মরে গেছে। বাগুনি দুধের জ্বালায় ওই বাচ্চার মুখে 10 স্তন লাগাইয়া দুধ খাওয়াইয়া খাওয়াইয়া মানুষটাকে বাঁচা। তিনি হলেন আমাদের আল্লাহ। সব জায়গায় বিরাজমান, সব খবর রাখেন, কিন্তু আল্লাহকে আমরা দেখি না। তাই আল্লাহর পরিচিতি দরকার। সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন। আজকে শুধু আল্লাহর রাসূলের নূরের কথা বর্ণনা করে শেষ করব, সময় শর্ট। আনুষ্ঠানিকভাবে 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার বাবার মাধ্যমে যদিও প্রেরণ করেছিলেন, কিন্তু বানাইছেন আল্লাহ। সব সৃষ্টি জগতের আগে শুধু আল্লাহ, যখন আল্লাহ আর কিছু নাই, তখন আল্লাহ পাক তার হাবিব রহমতুল লিল আলামিনকে বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বানাইছেন সবার আগে। কি বানাইছেন? এক টুকরা নূর বানাইছেন। ঠিক কি? এক টুকরা নূরের কি নাই? হাত নাই, পাও নাই, কিছুই নাই, শুধু নূর। আল্লাহর নূরের তজল্লির সামনে গুণয়মান রাখছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা হাদিস পড়ে আজকে শেষ করবো। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء